নমস্কার। এতক্ষণে নিশ্চয়ই আমার ভিডিওর ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় আপনাদের নিয়ে যাব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পেটুয়া ঘাট, মৎস্য বন্দর এবং তার রসুলপুর নদী পার হয়ে আমরা যাব হিজলি শরীফ। চলুন, বেশি কথা না বলে আমরা এখন যাত্রা শুরু করি। চলুন। আপনারা ট্রেনে বা বাসে যাতে করেই আসুন, পূর্ব মেদিনীপুরের আপনাদের কাঁথিতে নামতে হবে। কাঁথিতে নেমে কাঁথি থেকে পেটুয়াঘাট 16 কিলোমিটার। এই 16 কিলোমিটারে আপনি অটো বা টোটো ধরতে পারেন। এই পেটুয়াঘাট দেখে আমরা যাব হিজলি শরীফ দেখতে, অর্থাৎ রসুলপুর নদী পার হয়েই হিজলি শরীফ মুসলিম সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। তাহলে আপনি কাঁথি থেকে এই 16 কিলোমিটারের টোটো বা অটোর ভাড়া কেউ 600, কেউ 700 নেবে। ইচ্ছে করলে আপনারা পেটুয়াঘাটে হোটেল নিয়ে রাত্রিবাস করতে পারেন, বা আপনারা যারা দীঘা, মন্দারমণি, তাজপুরে থাকবেন তারা একদিনের জন্য হলেও এই পেটুয়াঘাটে ঘুরে যেতে পারেন, খুব অল্প পয়সার বিনিময়ে। মৎস্যজীবীদের ও ব্যবসায়ীদের স্বর্গরাজ্য এই পেটুয়াঘাট মৎস্য বন্দর বলতে পারেন। কাঁথি থেকে দূরত্ব 16 কিলোমিটার। বর্তমানে এই বন্দরের নাম দেশপ্রাণ ফিশিং হারবার বা দেশপ্রাণ মৎস্য বন্দর। কন্টাই থেকে অটো ভাড়া করে আসলে এই অটোকে এইখানে স্ট্যান্ডে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে আপনি পেটুয়াঘাটের দিকে যাবেন। রসুলপুর নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে এই পেটুয়াঘাট মৎস্য বন্দর অবস্থিত। আমরা জানি ভারতের 7টি বড় মৎস্য বন্দরের মধ্যে এটি একটি। পশ্চিমবঙ্গের মধ্যে এটি সর্ববৃহৎ। এর আগেও আপনারা শঙ্করপুর মৎস্য বন্দর দেখেছেন, কিন্তু এই পেটুয়াঘাট মৎস্য বন্দর সর্ববৃহৎ। ঋষি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমারের প্রথম প্রেক্ষাপট এই পেটুয়াঘাট বা এই রসুলপুর নদীর সঙ্গম। 2010 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল MK নারায়ণন এই বন্দরটি শুভ উদ্বোধন করেছিলেন। গভীর সমুদ্রের মাছ ধরার জন্য মোট 900টি ট্রলার এখানে আছে। বন্দরটি 12 একর জায়গা নিয়ে অবস্থিত। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা যুক্ত এই অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া এই বন্দর। এখানে ট্রলার রিপেয়ারিংয়ের ওয়ার্কশপ, অকশন ফিশিং প্লেস অর্থাৎ যেখানে মাছের অকশন হয় সেই জায়গা, এবং পর্যটকদের জন্য গেস্ট হাউস, সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুলপুর নদী। দেখুন এখানে ট্রলার যাতায়াত করছে, আর এই যে আমি ছবিটা তুলছি ঠিক এর অপোজিটেই হচ্ছে আমার হিজলি শরীফ, অর্থাৎ এই রসুলপুর নদীর এই যে জেটি আছে, এই জেটি থেকে আমি লঞ্চ ধরে ওই পারে যাব এবং সেখান থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা হিজলি শরীফ। চলুন আমার সাথে। এখানে দেখুন রং বেরঙের সমস্ত ট্রলার দাঁড়িয়ে আছে। একটি ট্রলার সমস্ত রকম রসদ নিয়ে, যেমন খাবার, বরফ ইত্যাদি নিয়ে 7-8 দিনের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ট্রলারে মাছ রাখার জন্য বা অর্থাৎ প্রিজার্ভ করার জন্য বিরাট বিরাট স্টোর আছে। আপনারা একবার না দেখলে বুঝতে পারবেন না। এছাড়াও পেটুয়াঘাটের সৌন্দর্য অপূর্ব। একবার আসুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। অপূর্ব সিনিক বিউটি। এই দেখুন
নদীর পাশ থেকে আস্তে আস্তে লঞ্চ বয়ে যাচ্ছে। এখন আমরা লঞ্চের ওপরে পেটুয়া ঘাট থেকে উপাসে যাচ্ছি। আমার সঙ্গে সবাই আছে, দেখুন একটু পরন্ত বেলা পড়ে গেছে। পেটুয়ার অপর পার, ভিডিওটা দেখুন, সুন্দর জায়গা, মন ভরে যাবে আপনার। এখন আমরা যাব বাবা সাহেব কোরগোড়া, অর্থাৎ বাবা সাহেবের দরগা। এই লঞ্চ থেকে বেরিয়ে আপনারা অটো ধরতে পারেন, 10 টাকার মতো ভাড়া। আর না হলে এই রাস্তা দিয়ে হেঁটে 1 কিলোমিটারের মতো আপনাকে হাঁটতে হবে, তারপরে ওই বাবা সাহেবের কোরগোড়াটা পাবেন। এই পাশ দিয়ে দেখুন সিনিক বিউটিটা দেখুন, ওই যে এই যে দেখুন সবাই হেঁটে আসছে, আর এই চারপাশে জঙ্গল দেখুন। রাস্তার উপরে আপনি নিরালা পান্থনিবাস পাবেন, এটা ভাড়া পাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে নিচ কসবা বা হিজলি, পূর্ব মেদিনীপুর। আমি একটুখানি দেখাই, কটেজগুলো দূর থেকেই দেখাচ্ছি। দেখুন এইখানে অনেক গেস্ট হাউস আছে, এই দেখুন একটা নিহারিকা গেস্ট হাউস। এইখান থেকে এইটা অভিনন্দন গেস্ট হাউস। এখানে এসে এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন। এখন আমরা পৌঁছে গেছি হিজলি শরীফ, অর্থাৎ বাবা সাহেবের কোরগোড়া, যাকে হিজলি শরীফ বলা হয়। এটি মুসলিম সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। এই পবিত্র স্থান প্রায় 700 বছরের ঐতিহ্যমণ্ডিত পুরনো পীর মোহাম্মদ তাজ খান শরীফ। এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক আসে এবং তাদের মনস্কামনা পূরণের জন্য। চলুন, আমরাও এসেছি, পৌঁছেছি। দেখুন এইখানে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা প্রসাধনী, পুজোর প্রসাধনী নিয়ে আপনারা এই স্থানে প্রবেশ করতে পারেন। এই পবিত্র স্থানে ঢোকার মুখেই একটি গাছ আছে, ওই গাছের নিচে একটি লৌহ দণ্ড আছে। কথিত আছে এই লৌহ দণ্ড যদি ঘাড়ে তুলে নিয়ে যদি আপনি এই গাছটাকে কয়েকবার প্রদক্ষিণ করতে পারেন, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। খুব কম লোকই আছে যারা এটা প্রদক্ষিণ করতে পারেন, প্রচণ্ড ভারী। এই শরীফের মধ্যে আপনারা ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, অথবা আমিও পারিনি এবং ছবিও তুলতে পারিনি, কিন্তু যা ছবি তুলেছি আমি সব বাইরে থেকে। আপনারা ভেতরে ঢুকে পুজো দিতে পারেন এবং নিয়মকানুনগুলো মানতে পারেন। আমি এখন হিজলি শরীফে, এই দেখুন পিছনে হিজলি শরীফ। এখন আমরা এই হিজলি শরীফ ধরে আস্তে আস্তে বেরিয়ে যাব। আবার আমরা পেটুয়া ঘাটে যাব, সেখান থেকে লঞ্চ ধরে পেটুয়া ঘাট।
পেটুয়া ঘাট থেকে আস্তে আস্তে আমরা চলে যাব কাঁথির দিকে। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা, ছোট্ট ঘোরার জায়গার মধ্যে এটা একটা জায়গা। আপনারা গুনি অবশ্যই। আমরা আবার লঞ্চ ঘাটে, আমরা এই লঞ্চ ঘাট থেকে পেটুয়া ঘাটে যাব লঞ্চ করে। পিছনে আমার লঞ্চটা দাঁড়িয়ে আছে দেখুন। আজকে আমরা হিজলি শরীফ দেখার পরে ফিরে যাচ্ছি এখান থেকে। আজকের মতো আমাদের এখানে ঘোরা শেষ। সমস্ত ভিডিওটা দেখলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন দর্শক হলে বেল আইকন অবশ্যই দেবেন যাতে পরবর্তী ভিডিও আমার দেখতে পারেন। হিজলি শরীফ আপনাদের দেখালাম, পরবর্তীর জন্য আমার ভিডিও দেখার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে বলছি, নোটিফিকেশান দিতে বলছি। নমস্কার।